শীত চলে এসেছে আর খেজুরের রস খাবো না তা কি করে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বরাবরের মতো আমি চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। খেজুরের রস সংগ্রহ করার সম্পূর্ণ প্রসেসিং আজকের এই ভিডিওতে দেখতে পারবেন। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এই শীতের সকালে আপনি যদি এরকমের একটি মনোরম দৃশ্য উপভোগ করতে চান তাহলে অবশ্যই আপনাকে চলে আসতে হবে গ্রামের সাইডে। আর গ্রামের সাইডে চলে আসলে আপনি এরকমের মনোরম পরিবেশ দেখতে পারবেন। তো দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকে আমরা এত সকাল সকাল কোথায় যাচ্ছি? এত সকাল সকাল আমরা যাচ্ছি উদয়পুরের দিকে। ঘড়ির টাইম ঠিক 6:10 বাজে আমরা রওনা দিছি, আমি সাথে আমার ফ্রেন্ড। তো আমরা প্রথমে একটা অটো ভ্যান নিয়ে নিয়েছি। অটো ভ্যানে আমরা খুব সকালে কোনো গাড়ি পাওয়া যাচ্ছিল না, যে জন্য গাড়িতে করে আমরা যাচ্ছিলাম আমাদের গন্তব্য উদয়পুর। পবহাটি সিটি মোড় থেকে আমরা সরাসরি উদয়পুরের দিকে রওনা হলাম। আর উদয়পুরের দিকে কেন যাচ্ছি বলেন তো? উদয়পুরের দিকে যাচ্ছি আমরা খেজুরের রস সংগ্রহ করার জন্য। তো যাই হোক, আমরা সকাল সকাল যেতেছিলাম, খুব ঠান্ডা ছিল এবং বাতাস ছিল। আর উদয়পুরে যেতে হলে আপনাকে এরকমের একটি সাঁকো পার হতে হবে। এরকমের একটি সাঁকো আমার জীবনে আমি কখনো দেখিনি, এত সুন্দর একটি সাঁকো। ঝিনাইদহতে যে এরকমের একটি সাঁকো আছে আমার জানাই ছিল না। এরকমের সাঁকো আসলে সচরাচর আজকাল দেখা যায় না। সকাল সকাল এখানে আসলে আপনার মন ভরে যাবে। এখানের যে পরিবেশ, এখানের যে সকালের যে একটা আবহাওয়া, এত মনোরম দৃশ্য, আপনার চোখ ভরে যাবে এত মনোরম দৃশ্য দেখে। উদয়পুরে না আসলে আমি জানতেই পারতাম না যে উদয়পুরে এত সুন্দর একটা সাঁকো আছে। যাই হোক, আমরা যে খেজুরের বাগানে রস সংগ্রহ করতে যাব সেটা ঠিক এই সাঁকোটা পার হয়ে ঠিক রাস্তার ওই পারে, নদীর ওই পারে খেজুরের বাগান। সেই খেজুরের বাগানের উদ্দেশ্যে আমরা রওনা হলাম। দেখেন চারদিকে কি সুন্দর ভিউ দেখলে মাথা নষ্ট হয়ে যায়। এত সুন্দর ভিউ সকালবেলা, সকাল সকাল কুয়াশা মাখা আবহাওয়া, দেখেন কত সুন্দর লাগে। এত সুন্দর দৃশ্য আমার লাইফে আমি কখনোই দেখিনি। এত সুন্দর আবহাওয়া, এত সুন্দর পরিবেশ, খুবই সুন্দর লাগে এই জায়গাটা আসলে। এখানে যে কেউ আসলে যেতে মন চায় না, অনেকটা টাইম এখানে পার করতে ইচ্ছে করে। যাই হোক, আমাদের হাতে খুবই স্বল্প সময় ছিল, সাথে আমার ফ্রেন্ড ছিল। আমরা একটু এখানে ঘোরাঘুরি করলাম, এখানে উপভোগ করলাম চারদিকটা। দেখেন সে সাঁকোটা অনেক বড় ছিল। যাই হোক, আমরা সামনের দিকে যাই। খেজুরের বাগানের পুরো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব, দেখতেই থাকুন, ভিডিওটি স্কিপ করবেন না দয়া করে। মূলত এখানে যে খেজুর গাছের যে প্রজেক্টটা আছে, প্রজেক্টটা হচ্ছে এই আঙ্কেলদের। আমরা এখন খেজুর গাছের প্রজেক্টের দিকে আগালাম। এখানে একটা বড় একটা বাগান আছে, বাগান থেকে একটু সামনেই খেজুরের সেই বাগান। খেজুর বাগানের দিকে আমরা যাচ্ছি। দেখুন সকালবেলা যে একটা দৃশ্য, সকালবেলা আসলে খুবই ভালো লাগে। ওইদিকে আমি দেখাইতেছিলাম সূর্য যে উঠতেছে, সকালবেলা যে সূর্যটা উঠতেছে, এই দৃশ্যটা খুব সুন্দর লাগে একদম এখান থেকে। যে দেখেন খুবই সুন্দর লাগে সূর্যটা কিভাবে উঠতেছে, খুবই সুন্দর লাগে এই দৃশ্যটা। আসলে মন কেড়ে যায় এই দৃশ্যটা দেখলে। তো যাই হোক, আমরা এখানে খেজুর গাছের দেখা অবশেষে পেয়ে গেলাম, খেজুর বাগানের দেখা। এদিকে আঙ্কেলরা অনেক ধরনের কৃষিও দিয়েছে খেজুর বাগানের মাঠে। দেখেন অনেক ধরনের কৃষি দিয়েছে এখানে। সকাল সকাল খুব সকাল সকাল কাজ করে, দেখেন গ্রামের লোকজন
সকাল সকাল কাজ করে, দেখেন কত কাজ করতেছে। এত ভোরে, ভোর 6টা 6:30 বাজে, এত সকালে একদম কুয়াশায় ঢাকা ছিল, সেই থেকেই তারা কাজ করতেছে। যাই হোক, আঙ্কেলের সাথে আমি একটু কথা বললাম, পরিচয় দিলাম, একটু কথা বললাম, তারপরে আমরা সামনের দিকে আগালাম। আর এইখানে যে আঙ্কেল ছিল উনি আমাদেরকে বলতেছে যে আপনারা যে খেজুর বাগানের প্রজেক্ট দেখতে আসছেন, সেই প্রজেক্টটা আর একটু সামনে ডান দিকে গেলে আপনারা দেখতে পারবেন। তো আঙ্কেলের কথা মতো আমরা ঠিক ডান দিকে আগাচ্ছিলাম। এই যে দেখুন, এখানে ছোট একটা ছেলে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করতেছে, রস নামাচ্ছে। দেখুন, এই যে রস নামাচ্ছে। আমি এর সাথে একটু কথা বললাম যে কী রকমের কী রস হয়। তো বললো ভালোই রস হয় এখন, বাট এখনকার রসটা একটু হালকাস, মানে কালার হয়নি। রসের যে একটা কালার হয়, সেই কালারটা আরও কিছুদিন পরে দেখা যাবে। যাই হোক, সকালবেলা আবহাওয়াটা আসলে খুবই ভালো ছিল, চমৎকার একটি আবহাওয়া। খেজুরের রস গাছ থেকে সংগ্রহ করে ঠিক এভাবে কাঁধে করে নিয়ে যাওয়া হয়। খেজুরের রস যারা কাটেন ঠিক এভাবে কাঁধে করে নিয়ে যান। আমিও একটু ট্রাই করতেছিলাম। ভাই, এদিকে আমাদের যে ভাই মিজান ভাই, উনি হচ্ছে এই প্রজেক্টের দায়িত্বে আছে। আমি তো ভাইরাল হয়ে গেছেন ভাই, উনি কিনে নিয়েছে এবং এখান থেকে রস সংগ্রহ করে উনি ভাইরাল হয়ে গেছে। ওনার সাথে একটু কথা বললাম। হ্যাঁ, সব গাছই না, সব আপনি কাটেন না? না আমি 70-80 গাছ কাটি। 70-80টা? জি ভাই। তা তো অনেক, তো মেলা খাদ্য তোলা শেষ ভাই সব? না, সবগুলা শেষ না, কেবল শুরু করলেন নাকি? এই কেবল 3টে শুরু করলাম। এই 70-80টা গাছ আছে না, সপ্তাহে একবার কাটতে হয়। রসটা হয় ভালো। 4 দিন পর পর মনে করেন যে আপনার এইগুলো কাল কাটিলাম, এই ছেলেটা বাই নিল। ও, ওই যে মনি নামাইলো। আর এইতে কাটলাম। মাশাআল্লাহ ভালো রস হচ্ছে, একটু কম হয় মনে হয় এখন না? যাই হোক, ওনার নাম হচ্ছে মিজান ভাই। এই মিজান ভাইয়ের সাথে কথা বলে আসলে খুবই ভালো লাগলো যে এতটা সহজ সরল মানুষ। আসলে ঝিনাইদহ মানুষ অনেক মন সহজ সরল, তারা আসলে খুবই মিশুক টাইপের। যাই হোক, ভাইয়া গাছে উঠতেছিল, আমি এদিকে তার রসের হাঁড়িটা একটু আগায় নেওয়ার জন্য আগাচ্ছিলাম তার দিকে। দেখুন খেজুরের গাছ থেকে কিভাবে রস সংগ্রহ করা হয়। আসলে খেজুর গাছ থেকে যারা রস সংগ্রহ করে তাদেরও অনেক কষ্ট হয়। এই এত ঠান্ডায়, এত সকালবেলা এত ঠান্ডায় গাছে উঠে রস নামানো আসলে খুব কষ্টের। মাশাআল্লাহ অনেক রস হচ্ছে, দেখেন পুরো একদম কলসের অর্ধেক ভরে গেছে, হাড়ির অর্ধেক ভরে গেছে। তাহলে পাঠালে আপনার কাছ থেকে অল্প কিছু নিতে হবে না? আসলে ভাই বলতেছিল যে এখন তো সিজন প্রথম, এখন একটু রস কম হয়। তারপরে আমি দেখলাম যে না, ভাই পাটালি আছে, পাটালি 3 ভাগে, ভাই পাটালি আছে, কি বলে 3 ভাগ ভরে গেছে, মানে তৈরি করবেন তারপরে, তাই তো? উপরে অল্প একটু ফাঁকা আছে, দেখেন অনেক রস হয়েছে। কোম্পানিতে দিয়ে বেছেন না, ওরা সাথে সাথে নিয়ে যাবে। কোম্পানিতে দেন বলে কি আমরা নিতে পারবো না? হ্যাঁ, এখন আপনারা ভাই ভাগা 2-1 কেজি অবশ্যই নিতে পারবো না। অবশ্যই পারবেন, অবশ্যই। স্যার বাইরে লাগে না, আমরা একটু রস নেবো না ভাই, বোতলে। আমরা যখন এখানে আসছিলাম তখন সূর্যটা একদম নিচে ছিল, গাছের সাথে মিশানো, অর্ধেক দেখা গেছিল। এখন দেখেন সূর্যটা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। এদিকে রস সংগ্রহ করা মোটামুটি প্রায় শেষ। তো ভাইয়া বলতেছে যে কয়েকটা গাছ আছে, এই গাছ থেকে রস সংগ্রহ করে আমরা চলে যাব। তো রসের হাঁড়িগুলো এভাবে হচ্ছে একটা বাঁশের ইয়ার ভিতরে গাঁথে, তারপর হচ্ছে কাঁধে নেয়। দেখেন 2 সাইডে রসের হাঁড়িগুলো গেঁথে তারপর হচ্ছে কাঁধে নেওয়া হয় এভাবে।
দেখেন কি পরিমাণ রস, দেখেন দেখেন রস দেখছেন? হ্যাঁ 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 মিজান ভাই প্রত্যেক গাছ থেকে যেভাবে রস সংগ্রহ করলো এগুলো হচ্ছে একটা হাঁড়িতে ভরছিল, আর আমি হচ্ছে আসলে এটা একটু ট্রাই করছিলাম যে আসলে কী রকমের ওয়েট। দেখেন এটা কিন্তু অনেক ওয়েট, এটা পিছনে 3টা সামনে 3টা হাঁড়ি একদম ভরা, দেখেন এটা দেখেন একদম ভরা, কত রস। এটা আসলে নিতে কিন্তু বহন করতে অনেক কষ্ট, যারা রস সংগ্রহ করে আসলে এটা অনেক কষ্টের। তো বন্ধুরা, আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।